হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে না আপনার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ডিকো তুমি এখন বরফের মধ্যে দাঁড়িয়ে আছো, প্রচুর। মেসি স্কয়ার অ্যাপার্টমেন্ট, বাঙালি অধ্যুষিত জায়গা। হ্যাঁ বরফ পড়ছে, বাজে ক্যানাডিয়ান ওয়েদার। একটু নড়াচড়া এদিকে নাও, হ্যাঁ আমাকে দেখা সব দিকে। হ্যাঁ দেখছো কি ওয়েদার? এখন এই বরফে এখানে আমরা এত কষ্ট করে থাকার কোনো মানে হয় না। বাংলাদেশে 5 কোটি টাকা থাকলে এই বরফে আমি থাকতাম না। তো আমি সিধা প্লেনে টিকিট করে দেশে চলে যেতাম। 40 লাখ টাকা থাকলে 40 লাখ টাকা দিয়ে কি হবে? ব্যবসাপাতি করলে অ্যাটলিস্ট যাই হোক, সামথিং বেটার দেন নাথিং। তো এই বরফে এই কষ্ট করে থাকার কোনো মানে হয় না। রেকর্ড হচ্ছে না? হ্যাঁ বরফ হইতেছে, দেখছো কি চারিদিকে, সব দিকে বরফ আর বরফ, বরফ আর বরফ, সব বরফ। ঘরের ভিতরে সব ঘরে, কেউ বাইরে বের হয় না। এই বরফের মধ্যে কে হাঁটাচলা করবে? খুব দরকারি যারা, তারা বের হয়, হাট করে, ইয়া করে। যেদিকে সব দিকে সাদা 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 সাদা, সে লোকজন, মানুষ ঠান্ডার মধ্যে কিভাবে করে বরফের মধ্যে আসতেছে লোকজন। এই এই ঠান্ডা কানাডা লাইফ আমরা করি। তা ডিকো বলো, তোমার এখন উইন্টারে এসে কেমন লাগছে? উইন্টারে খুব লাইফ খুব হার্ড। -29 ডিগ্রি উইন্ড ছিল, আমাকে ফেস করতে হয়েছে। কিন্তু টরন্টোতে আমার যা যা কাজ ছিল সব সেরে নিয়েছি। এরপরে অ্যালবার্টা যাওয়ার ইচ্ছা, ইংল্যান্ডের ভিসাও নিয়ে নিয়েছি। তো এই বরফের মধ্যে আমি অনেক দূর হেঁটেছি, যেটা বেশ হার্ড। তো টরন্টোতে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নাই। এই বরফে কি এন্টারটেনমেন্ট করবে মানুষ? এই বরফে হাঁটলেও পাশে গেলে একটা ঘুম ঘুম পায়, ঠিক না? তো অ্যাপার্টমেন্ট অনেক বাঙালি আছে। এই যে আমি আমার ক্যামেরা ধরে রাখছি, যেরকম আমার হাত ইয়ে হয়ে যাচ্ছে, হাত জমে যাচ্ছে। হ্যাঁ ঠান্ডায়। এই হলো কানাডার লাইফ। 6 মাসে এরকম। সামারটা খুব ভালো, এনজয় করা যায়, নাগরা ফল যাওয়া যায়, ওরে সি বিচ যাওয়া যায়, অনেক কিছু এন্টারটেনমেন্ট আছে, মানুষ বারবিকিউ করে, এটা করে। আমরা থাকি পাশাপাশি সুন্দর সেন্ট্রাল এসি। হ্যাঁ খুব সুন্দর। এই বিল্ডিং এ 24 তলায় আমি থাকি। পাশাপাশি সব পরিবেশ সবই ভালো, শুধু ওয়েদারটার জন্যই মানুষের যা কষ্ট। বরফের মধ্যে সাবধানে গাড়ি চালানো উচিত। গাড়ি চালানো আরো বরফের মধ্যে ছবি তুলে